নমস্কার, আমি প্রত্যয়। তো সৌকর্য ঘোষালের হাত ধরে আমরা কিন্তু একটি ফেয়ারি টেল জগতে প্রবেশ করতে চলেছি। তো এখন কথা হবে পক্ষীরাজের ডিম নিয়ে, যেটা গতকাল আমি প্রেক্ষাগৃহ থেকে দেখে আসলাম। তো কেমন লাগলো এই সিনেমাটা? দেখুন, এই সিনেমাটার বেসিক প্লটটা হচ্ছে এটা একটা চিলড্রেন ফ্রেন্ডলি একটা সাইফাই সিনেমা। এবং দেখবেন এই সমস্ত সিনেমাগুলো দেখার আগে আমাদের ছোটোবেলাটায় যদি আমরা ফিরে যাই, ওই গরমের ছুটি বা ওই শনিবার বা রবিবারের যে ছুটিগুলো আমরা কাটাতাম না, দেখবেন টিভিতে অনেক কিছু কিন্তু জিনিসপত্র আসতো। এবং আমরা মায়েদের কাছে বা আমাদের ঠাকুমার কাছে বা দিদার কাছে যেই সমস্ত বই, তারপরে আপনার সেটা বিষ্ণু শর্মা থেকে শুরু করে বা অন্যান্য পঞ্চতন্ত্র, এছাড়া অনেক ছোটদার বই পড়েছি কিন্তু, ঠিক আছে? সেইগুলো পড়ে আমরা একটা কল্পনার জগতে চলে গেছি। আপনারা যখন এই সিনেমাটা দেখতে যাবেন, নিশ্চয়ই আপনাদের সন্তানদের নিয়ে যাবেন, এবং বাচ্চাদের জন্য তো এই সিনেমাটা খুবই ভালো লাগবে। এবং তারা না ওই ২ ঘন্টার জন্য, শুধুমাত্র তাদের কথা বলবো না, শুধু আপনারাও ওই ২ ঘন্টার জন্য না ওই একটা জগতে প্রবেশ করে যাবেন। ওকে, এখানে গল্পটা এখানে দেখানো হচ্ছে আকাশগঞ্জ নামে একটি প্রত্যন্ত গ্রাম। সেই গ্রামে একটি জঙ্গলের ভেতর একটা মন্দির আছে। এবার নানা রকম লোককথা বা পুরাণে অনেক কিছু বলা হয় যে অনেক বছর আগে একটা সেই গ্রামে ইউএফও এসেছিল। তা সেই দরুন সেখানে কিছু একটা কার্যকলাপ হয় এবং ওই মন্দিরের ভেতরে একটা অদ্ভুত পাথর আছে, ঠিক আছে? কিন্তু সেই ব্যাপারটা কেউ জানে না। এবার এখানে আমরা দুটো ক্যারেক্টারকে দেখতে পাচ্ছি, মানে ঘোতন, মানে যে লিড ক্যারেক্টার, একটি বাচ্চা ছেলে, এবং অপরদিকে পপিন্স মানে একটি বাচ্চা মেয়ে। আর অপরদিকে অনির্বাণ ভট্টাচার্য যে ক্যারেক্টারটা, তিনি হচ্ছেন একজন ম্যাড সায়েন্টিস্ট, যেহেতু তার বাবা সায়েন্টিস্ট ছিলেন এবং সে নানারকমভাবে নিজেকে চর্চা করে, সে সবার কাছে দাবি করে যে আমি এই একটা আবিষ্কার করবো, এই একটা আবিষ্কার করবো। আর তিনি কিন্তু একাধারে শিক্ষকও। ওকে, তা আমরা দেখতে পাচ্ছি যে এই ঘোতনের হাতে একদিন অদ্ভুতভাবে সে পাথরটা চলে আসে। এবার ঘোতন অঙ্কে হচ্ছে অষ্টরম্ভা। তা সে কি করবে, সে পাশ করার দায়িত্ব বা তার সমস্ত কিছুর আবদার নিয়ে যায় এই মাস্টারমশাইয়ের কাছে, মানে অনির্বাণের কাছে। এবার অনির্বাণের কাছে গেলে অনির্বাণ বলে যে নানা ট্রেলার আপনারা সকলেই দেখেছেন, যে যে ছেলে অঙ্কে ফেল করে তাকে নিয়ে কথা বলা যাবে না। এবং তাকে ঘুষ দেওয়ার জন্য সে দেয় সেই অদ্ভুত পাথরটা। এবার এই অদ্ভুত পাথরটা যখন তাকে দেয়, সে সেটাকে নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে। আর যখন এই পাথরটা রটে যায় যে এই পাথরটা অ্যাকচুয়ালি কার কাছে আছে, এবং তার জন্য বাইরের কিছু লোকজন আসে এই পাথরটাকে নেওয়ার জন্য। এরপর কি হবে, এর জন্য আপনাদের সিনেমাটা দেখতে হবে। সিনেমাটার পজিটিভ দিক যদি প্রথমে বলি, সিনেমাটা খুব, যেহেতু বাচ্চাদের ভালো লাগবে স্পেশালি, কিন্তু আপনাদেরও ভালো লাগবে। এবং ওই ২ ঘন্টা আপনারা একটা আলাদা জগতে চলে যাবেন। এখানে অনির্বাণের পারফরমেন্স যদি বলি, অনির্বাণ থ্রু আউট এই সিনেমায় তার যেরকম চরিত্র, তার যেরকম সাজসজ্জা, তার যেরকম কথা বলার ভঙ্গিমা, আপনাদের না অনেক ক্যারেক্টারের কথা মনে পড়ে যাবে। ওকে, সেটা আমি এখনও বলছি না। তা সেটা বলে দিলেও একটা স্পয়লার হয়ে যাবে, কেননা আপনাদের পছন্দের অনেক এরকম ক্যারেক্টার আছে যেগুলো আপনারা অনেক জায়গায় বইয়েতে পড়েছেন। ওকে, আরেকটা ভালো দিক যেটা লেগেছে এখানে হচ্ছে বাচ্চা ছেলে এবং বাচ্চা মেয়ে, তাদের মধ্যে যে একটা মিষ্টত্ব, একটা ভালোবাসাটাকে সেরকমভাবে দেখায়নি। ওই যে বলে না, একটা একটা হালকা পত্র, একটা ওই ভালো লাগার কাজ করা, একে অপরের প্রতি একটা, মানে ওই ছোটোবেলায় থাকতে একটা কিশোর কিশোরীর মধ্যে যে ব্যাপারটা থাকে, সেই ব্যাপারটা না আপনাদের দেখতে ভাল লাগবে। ওকে, এই সিনেমার মধ্যে যেরকম গ্রামটাকে দেখানো হয়েছে, ওই জায়গাটাকে দেখানো হয়েছে, চারপাশের পরিবেশ যেভাবে এই জিনিসটাকে শ্যুট করা হয়েছে, অনির্বাণ যেই ঘরটায় থাকে সেখানে যেই ঘরটাকে সেভাবে সাজানো হয়েছে, সেরকম পরীক্ষা নিরীক্ষার জিনিসপত্রগুলো দেখানো হচ্ছে। এবং থ্রু আউট দ্য সিনেমা আপনারা না ওই গল্পের মধ্যে মজে থাকবেন। ওকে, এবার যদি বলি সিনেমার ফার্স্ট হাফ, যেহেতু এত জিনিসপত্র আসছে এবং মনে হতে পারে সিনেমার ফার্স্ট হাফ মানে একটু লম্বা মনে হচ্ছে আপনাদের, মানে গল্পটাকে এতটা ইলংগেট করা হচ্ছে যে মনে হচ্ছে যে এটা কেন এত বেশি দেখাচ্ছে। কিন্তু সেকেন্ড হাফটা কিন্তু আরও বেশি মজাদার দেবে, কেন ওই ব্যাপারটা কিন্তু আরও তখন গ্রিপিং হয়ে যাবে, ঠিক আছে? আমি বলছি না সেরকমভাবে, কিন্তু ওভারঅল এই সিনেমার যেরকম ট্রিটমেন্ট, যেরকমভাবে এই সিনেমাটাকে প্রেজেন্ট করা হয়েছে, মানে বাচ্চার নিরিখে দেখতে গেলে এই সিনেমাটা কিন্তু ভালো লাগবে। এবং এই সিনেমার লাস্টে গিয়ে একটা ছোট্ট হালকা মতো টুইস্ট আছে, ওই টুইস্টটা দেখার পর আপনি বুঝবেন যে ও আচ্ছা, এইটা হচ্ছে আসল বিষয়। ওভারঅল এই সিনেমার মধ্যে একটা মিষ্টি মেসেজ, এবং এই সিনেমায় যারা পারফরমেন্স করেছেন তাদের প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো হয়েছে। এবং ২ ঘন্টা ১০ মিনিট না ১৫ মিনিটের সিনেমা, আপনারা কিন্তু মজা পাবেন এবং ভালো লাগবে আপনাদের। তা এই হলো আমার মতামত।
তা আপনারা যান, গিয়ে দেখে আসুন পক্ষীরাজের ডিম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলো আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।